মা বাবারা যারা আপনারা আছেন, ছেলে বড় হয়ে গেলে তাকে আর আপনি বোঝাতে পারবেন না। একটা নির্দিষ্ট সময় থাকে, শাসন করার একটা নির্দিষ্ট সময় থাকে। এটা অতিক্রান্ত হয়ে গেলে আপনি আর পারবেন না। ইসলাম সম্প্রদায়ের লোকেরা একেবারে ছোট অবস্থা তাদেরকে ধর্মীয় প্রতিষ্ঠানে মক্তব মাদ্রাসার মধ্যে পাঠায় দেয়। আমাদের আছে, থাকলেও কম। এখন কিছু কিছু জায়গায় রাঙ্গুনিয়াতেও একটা ত্রিপিটক প্রসার বোর্ড না শিক্ষা বোর্ড একটা হয়েছে, মহামন্ডল শিক্ষা পরিষদ একটা আছে। এখানে আছে কিনা আমি জানি না, থাকলে ভালো। আপনারা আপনাদের সন্তানদেরকে ছোট থাকতে আপনারা ধর্ম স্কুলে পাঠাবেন। ছেলেদেরকে এই নানা অপসংস্কৃতি থেকে রক্ষা করার উপায় হলো ছোটবেলা থেকে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ধর্ম স্কুলে পাঠাবেন, ধর্মমুখী করবেন। এবং আপনারা যখন বিভিন্ন আচার অনুষ্ঠানে যাবেন, মা বাবারা, ঠাকুরমারা, আপনারা আপনাদের ছেলে মেয়েকে নাতিকে হাতে করে নিয়ে যাবেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। এটা অনেক সত্য কথা। মা বাবারা অনেক সময় যান বিভিন্ন অনুষ্ঠানে, তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করাবে। এই সামাজিক অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করাতে হবে, আমাদের আত্মীয়দের সাথে পরিচয় ঘটাতে হবে, সমাজের মানুষের সাথে পরিচয় ঘটাতে হবে। আজকে দেখেন শ্রীলঙ্কার মধ্যে যখন রোববার আসে, সাধারণ স্কুলে যদি কোনো কারণে নাও যায়, তারা রোববারে ধর্ম স্কুলে, সানডে স্কুলে অবশ্যই যাবে। আমি তো ছিলাম অনেকদিন শ্রীলঙ্কাতে। আর আজকে যে শ্রীলঙ্কা অনেকবার বৌদ্ধ ধর্ম সেখানে ধ্বংস হয়েছে, আবার রিভাইভ করার মূলে রয়েছে তাদের সানডে স্কুল, ধর্ম স্কুল। এরা যখন পালি বলে দেখবেন, গৃহিণা মানে ভাঙতে না, গৃহিণাও যখন পালি বলে তাদের প্রনাউন্সিয়েশন, তাদের উচ্চারণ একেবারেই শুদ্ধ, নির্ভুল এবং ভিক্ষুদের সূত্রপাত। পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ উচ্চারণ, সুন্দর উচ্চারণ যদি কেউ করে, শ্রীলঙ্কার ভিক্ষুরা করে। জন্ম থেকে যেন তারা পালি শিখে আসেন। উনি এখানে প্রার্থনা করলেন, এখানে অনেক মানুষ উপাসক, আপনি আমাকে ভিন্নভাবে দেখবেন না, সকলের এটা সুবিধার জন্য, সংসদের জন্য আমি বলছি। এখানে উনি যে মানে বহু বচন শব্দ ব্যবহার করছে, ঠিক আছে, কিন্তু এখানে আকারান্ত যেন কোথাও যে অনুগ্রহণ কর্তা, কোথায় উনি বলেছেন এটা এভাবে হবে না। ওকাশ এভাবে হবে না, ওকাশ আকারান্ত করে বন্দা আমি ভাঙতে, কেউ ভাঙতে বলে, উনি ভাঙতে বলেছেন। দোয়ারাত্তায় না কতং সব্বংকে বলে, কতং হবে না, কতং সাব্বাং, সব্বং হবে না, সাব্বাং, আপারাদান, ক্ষমতো হবে না, ক্ষমাতু, মে ভাঙতে, কেউ সবগুলো আকার দিয়ে বলতে হবে। আর এগুলা কেন হয়? এগুলো হয় যে ওই ছোটবেলা থেকে আমাদের পালি শিক্ষাটা নিয়েছে। এই জন্য আমাদের ছেলেদেরকে শিখাতে হবে, শুদ্ধ উচ্চারণ আমাদের শিখাতে হবে।